নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাগরে তরি ভাসিয়েছেন ভোলার জেলেরা। তবে মাছ শিকার করে তাদের তীরে ফিরতে সময় লাগবে আরও 4 থেকে 5 দিন। এমন অবস্থায় নদীর মাছের সরবরাহ কম থাকায় ইলিশের দাম কেজিতে বেড়েছে 200 টাকা পর্যন্ত। সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাট থেকে আরও জানিয়েছেন ইমতিয়াজুর রহমান। সুষ্ঠু প্রযোজন ও সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে 475 প্রজাতির মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা শেষ হয়েছে 24 জুলাই। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই সাগরে ভোলার দৌলতখান, মনপুরা, চরপেশন সহ সদর উপজেলার যে সকল সাগরগামী জেলেরা রয়েছে তারা মাছ শিকারের উদ্দেশ্যে উৎসব আমেজে রওনা দিয়েছেন। তারা ফিরবেন 8 থেকে 10 দিন পরে। এর পরপরই জানা যাবে সাগরে কী পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছের আধিক্য বৃদ্ধি পেয়েছে এবং জেলেরা কী পরিমাণ মাছ তারা পেয়েছেন। আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। মৎস্য কর্মকর্তা জানিয়েছে এবছর অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। বোট মালিক সমিতির সভাপতি আমাকে জানিয়েছেন এবছর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে সাগরে উৎসব আমেজে তারা রওনা দিয়েছেন। 8 থেকে 10 দিন পরে ফিরে আসবেন। সাগরে পর্যাপ্ত ইলিশ সহ অন্যান্য মাছের আধিক্য বৃদ্ধি পেলে তারা বিগত দিনের যে সকল ধার দেনা হয়েছে তা পরিশোধ করতে পারবেন বলেও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। আর অপরদিকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি ইলিশের দাম 200 টাকা বেড়ে 2200 থেকে 2300 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও যে 800 থেকে 900 গ্রাম যে ইলিশটা রয়েছে তা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে। এই যখনই নদীর মাছের সরবরাহ কম রয়েছে, ইলিশের সরবরাহ কম রয়েছে, তখন চাষের মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কেজি প্রতি 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া এবং পাঙ্গাসের দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। তো এই ছিল ভোলার তুলাতুলি মাছঘাট থেকে আমার কাছে ইলিশের দরদামের সর্বশেষ তথ্য।